ওয়ালাইকুম। হুজুর আগে কিছু বুঝছিলাম না, যদিও মশলা দেয় অল্প অল্প মশলা দেয় হুজুর, এটা আমার লিখে খুব ভালো খবর। অনেকটা মনে থাকে হুজুর, আর বুঝিও অনেক কিছু। আগে তো হুজুর কিচ্ছু বুঝছিলাম না, ছয় মাস গেছে কাছারি না বুঝে না বুঝে। ঠিক আছে, বাকিগুলা বন্ধ করেন, কারণ কাউকে শুনলে তো আমাদের পড়ার সময়গুলো নষ্ট হয়ে যাবে। জি হুজুর। আচ্ছা, ফেইলে নাহি কাকে বলে, তার গঠন প্রণালী বর্ণনা করো। হুজুর, একজন বলেন। হুজুর, আমি বলবো কি? ক্যামেরা চালু করে আমার দিকে তাকায় বলেন। আচ্ছা হুজুর, না অল্প অল্প বলবো হুজুর। আমি এমনি কিন্তু এসে হুজুর, আমি বুঝতে পারছি, বুঝছি হুজুর, কিন্তু অল্প অল্প বলবো তো, আরে কিন্তু এদিকে একটু যদি দেখতাম বাট একটু ভালো হতো। আচ্ছা, বলেন বলেন। বিসমিল্লাহির বলুন। রহমানির রহিম। বাসে ফেলে নাহি, ফেলে নাহির পরিচয় যে কোনো কাজ নিষেধ করা বোঝায় তাকে ফেলে নাহি বলে। যেমন লা তাকরিবু, তুমি মিথ্যা বলো না, লা তাকরিবু, তুমি প্রহার করো না। গঠন প্রণালী ফেলে মুজারি থেকে ফেলে নাহি গঠন হয়, গঠিত হয়। ফেলে নাহি গঠন করতে হলে বাতে শুনেন শুনেন মুজারে শুনেন, শুরুতে লায়ে এই নাহি। দুটা এই দুটা উদাহরণ স্যার, আরো কয়েকটা উদাহরণ বলেন। লা তা- লা তানসুর, লা তানসুর, আরো লা বলেন। লা লা তাকতুব। হুম, বুঝতে ঠিক পেরেছে? আছে। হ্যাঁ, হয়েছে। ঠিক আছে। গঠন প্রণালী ফেলে মুজারে থেকে ফেলে নাহি গঠিত হয়। ফেলে নাহি গঠন করতে হলে ইসবাতে ফেলে মুজারি থেকে লায়ে নাহি, এই, ফেলে মুজারি শুরুতে লায়ে নাহি যোগ করতে হয়। এই লায়ে নাহি লামের মতো পাঁচটি শিকার, শিকার শেষে যজম দেয়, যদি শেষ করে অর্থ ইল্লত না থাকে। পাঁচটি শিকার হলো ওয়াহিদে মুজাক্কারে গায়েব, ওয়াহিদে মুআন্নাসে গায়েব, ওয়াহিদে মুজাক্কারে হাজির, ওয়াহিদে মুতাকাল্লিম, আর ওয়াহিদে না জমা মুতাকাল্লিম। তবে লাম কলিমা শেষক হরফে ইল্লত হলে তা বিলুপ্ত হবে। যেমন তাদু থেকে লা তাদু, তারমি থেকে লা তারমি, আর লা তাকসা থেকে লা ঠিক আছে, লা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ তাকসা। আপনার। হুম, ঠিক আছে। আচ্ছা, এবার পড়া ছিল ইসমে মস্তকের পরিচয়। কে পাবেন? মাহবুব আলম, ইসমে মস্তকের পরিচয়, ইসমে মস্তক কয় প্রকার, কি কি? জি ওস্তাদ, আমার হয়েছে, কিন্তু আমি রাস্তায় আছি ওস্তাদ, এখানে খুব আওয়াজ। আরেকজন। হুজুর, ইসমে মুস্তাকের পরিচয় হচ্ছে হুজুর ফেলের, মানে যে কাম যার উপরে হুজুর হয় তারে ইসমে মুস্তাক বলে। মানে ফেলে মুজারে থেকে মাজরুব, মাজরুবুন, দারিবুন, আদ্রাবুন, এগুলি হুজুর। ইসমে মুস্তাকের 7 প্রকার হুজুর। ইসমে মুস্তাক 7 প্রকার: ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জারফ, ইসমে আলা, ইসমে তাবদিল। আরো যদি আছে হুজুর সিফাতে মুসাব্বাহ, ইসমে ফাইল, মুবালাগা। হ্যালো। হ্যালো হুজুর। কথা শুনতে পাচ্ছেন? জি হুজুর, শুনতে পাচ্ছি।
জহিরুল হুজুর ইসলাম বলুন। আপনি বলেন। জহিরুল ইসলাম আপনি বলেন ইসমে মস্তকের পরিচয়, ইসমে মস্তকের প্রকারভেদ। আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? হ্যালো। জি ওস্তাদ, আপনার সব কথা শোনা যায়। আপনার জহিরুল সব কথা ইসলাম, শোনা যাচ্ছে ওস্তাদ। জহিরুল ইসলাম ক্লাসও আছে দেখা যাচ্ছে, কিন্তু মিউট করা। হুজুর আমাকে বলছেন কিছু আপনি পড়া নেট বলুন, পড়া। সমস্যা তো হুজুর, আমার এখানে নেট অনেক সমস্যা, তো আপনার কথা বোঝা যাচ্ছে না কিছু, আপনার কিছু আওয়াজ আসতেছে না আমার এখানে। ওকে। মেহেদি হাসান, ইসমে মস্তক কাকে বলি? ইসমে মস্তক কয় প্রকার, কি কি? এই উস্তাদ আমি একটু পড়ে বলি, আমি এখনই জয়েনিং করলাম, বই কিতাব খুলতেছি। এই তো অপরাধ দুইটা। আপনি এখন কেন জয়েন করলেন? আমরা 5 মিনিট 7 মিনিট আগে জয়েন করছি। ক্লাস কয়টার থেকে শুরু? হুম, এই নির্দিষ্ট উস্তাদ টাইমে ক্লাস বাইরে করে কাজ দেখতে করি হবে তো, না? বাইরে আহ, কাজ করি তো, কাজ থেকে আসতে লেট হয়ে গেল। আহ, আচ্ছা। সাইদুল ইসলাম। জি ওস্তাদ, আমি একবার বলে দিই। মাহবুব আলম ওস্তাদ। হুম, বলো। জি, ইসমে মুস্তাক ফেল থেকে নির্গত ইসিমকে ইসমে মুস্তাক বলে। ইসমে মুস্তাক 8 প্রকার: ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তাফজিল, সিফাতে মুসাব্বা, ইসমে ফাইল, মুবালাগা। মাশাআল্লাহ। এরপরে আর কি কি ইসলাম পড়া? ইসমে ফাইল কাকে বলে, ইসমে মাফউল কাকে বলে, বানানো নিয়ম, এগুলো দিছিলাম না? জি জি ওস্তাদ, ইসমে ফাইল আর ইসমে মাফুল ছিল। জি বলুন। এই দুইটা কাকে বলি, তাদের পরিচয়, তাদেরকে বানানোর গঠন, যেটা আমরা গঠন প্রণালী বলি, সেটা বলুন। জি, ইসমে ফাইল যে কোনো কাজের কর্তাকে ইসমে ফাইল বলে। সম্বোধনকারীকে কর্তাকে ইসমে ফাইল বলে। যে কাজটি সম্বোধন করে তাকে ইসমে ফাইল বলে। ইসমে ফাইল গঠন করার জন্য সুলাসি মুজাররাদের সুলাসি মুজাররাদ মুত্তারিদের মাসদার থেকে ফা কালেমা ফা কালেমার পরে ফা কালেমায় জবর দিতে হবে, এবং ফা কালেমা এবং আইন কালেমার মাঝে একটি আলিফে ফাইল নিয়ে আসতে হবে। আর আইন কালেমায় জের দিতে হবে। অবশেষে লাম কালেমায় তানবিন দিলে ইসমে ফাইল গঠিত হয়। যেমন ইয়াফ আলু থেকে ফা এলুন, ইয়ান শুরু থেকে না সেরুন, ইয়াদরিবু থেকে দ রেবুন। মাশাআল্লাহ। এরপরে যদি সুলাসি মজরুত না হয় তাহলে? তাহলে একটি বিষয় সব এবংই থাকবে ওস্তাদ, শুধু একটি মিমে পেশ যুক্ত মিম নিয়ে আসতে হবে প্রথমে। মাশাআল্লাহ। মাফউল, ইসমে ইসমে মাফউল। মাফুল, ইসমে মাফুল যার উপর কাজটি সম্বোধন হয় তাকে ইসমে মাফউল বলে। ইসমে মাফুল ফেলে মুজারে থেকে গঠিত হয়, ফেলে মুজারে মাজহুল থেকে গঠিত হয়। ফেলে মুজারে মাজহুলের সামনে আহ, একটি মিমে মাফউল নিয়ে আসতে হবে। জবর বিশিষ্ট একটি মিম নিয়ে আসতে হবে। আইন কালেমায় যদি জবর না থাকে তাহলে জবর দিতে হবে। আর আইন কালেমা লাম কালেমার মাঝে একটি ওয়াই মাফউল বৃদ্ধি করতে হবে। অবশেষে লাম কালেমায় তানবিন দিলে ইসমে মাফউল গঠিত হয়। যেমন ইউফ আলু থেকে মাফউলুন, ইউনসারু থেকে মানসুরুন, ইউদরাবু থেকে মাদরুবুন। এটার সংজ্ঞাটা কি? এর সংজ্ঞা হচ্ছে অর্থাৎ ইসমে মাফউল দ্বারা, মানে যার উপর কাজটি সম্বোধন হয় তাকে ইসমে মাফউল বলে। যেমন যে কাজটি সম্বোধন করে তাকে ইসমে ফাইল বলে, আর যার উপর কাজটি সম্বোধন হয় তাকে ইসমে মাফউল বলে। যেমন একটি মসজিদ। সম্বোধন নয়, যার উপর কাজটা সম্পাদিত হয় সেটা হচ্ছে জি, ইসমে ইসমে মাফউল। মাফউল। জি, ধন্যবাদ। রিয়াদ হাসান, রিয়াদ, এমডি রিয়াদ, আপনি বলেন ইসমে ফাইল এবং ইসমে মাফউলের মধ্যে পার্থক্য কি? নাই, লাইনে দেখা যাচ্ছে তো, পড়া বলুন।
সাইদুল ইসলাম, ইসমে ফাইল আর ইসমে মাফউলের মধ্যে পার্থক্য কি? इसमें फाइल इसमें পার্থক্য বলতে পারলাম না। হুজুর আমি বলি, একজনের নাম কি? এই হুজুর আমি বলি রাজবাগ, আব্দুল সালাম। নামটা ভুলে গেছি আমি। এটা হচ্ছে মেহেদি এই মাহিদুল ইসলাম না? মাহিদুল ইসলাম আছে ক্লাসে? আজকে ছাত্রদের বাইরের সংখ্যা কম দেখা যাচ্ছে। আচ্ছা বলুন, কে জানি বলছিলেন ভাই, আপনি বলুন। যে হুজুর ইসমে ফাইল হচ্ছে যে কোনো কাজে কর্তা বা সম্প্রদানকারী, হুম, আর ইসমে মাফুল হচ্ছে যার উপর কাজটা হচ্ছে পতিত হয়। মাশাআল্লাহ। সাইদুল ইসলাম, কি হইল ভাই? ফাইল যে কাজ করে সে ফাইল, আর কাজ জি জি যার উপর পতিত হয় এটা হইলো মাফউল। ফাইল মাফউল তো এই চিনতে হবে। যেমন একজন লোক অপরজনকে প্রহার করছে, আব্দুল্লাহ সলিম উদ্দিনকে মারছে। এখন মারার যে কাজটা, এটা কাজ করছে কি? আব্দুল্লাহ। এখানে আব্দুল্লাহ হইলো ইসমে ফাইল না ফাইল মাফউল? इसमें फाइल ফাইল। ফাইল এখন যে মাইরটা খাইছে, মাইরটা কার উপরে পড়ছে? সলিম উদ্দিনের উপরে। এই সলিম উদ্দিন হইলো মফউল, কারণ इसमें मफूल जी কারণ এই মাইরটা কার উপরে গেছে? তার উপরে। এইটাই তো। আচ্ছা মাহেদি হাসান, আপনি পড়া শোনান ভাই। পড়াতে কোনো লজ্জা বলতে কিছু নাই, বুঝছেন? পড়া পারলে পারবেন, না পারলে নাই, জি নাও উস্তাদ। তো পারতে পারেন। পড়াতে চরম লজ্জার কিছু নাই। পড়াগুলো শোনাবেন, যেগুলো পড়া বলার চেষ্টা করবেন, যতটুকু হয় হইল। আচ্ছা, পড়া বলুন। আপনি বলেন ইসমে মাসতুক কয় প্রকার এবং কি কি? মেহেদি হাসান, জি উস্তাদ। পড়া বলুন। ইসমে ইসমে মাফুল উস্তাদ 6 প্রকার না? হ্যাঁ হ্যাঁ, 6 প্রকার। ইসমে মাসতুক ফেল থেকে নির্গত ইসমকে কি বলে? ইসমে মাস্তাক। মাসতুক। এখন ইসমে মাসতুক 7 প্রকার না 6 প্রকার? হুম, জি উস্তাদ, শেখা 6 প্রকার। শেখা হয় নাই ভাই, পড়াটা পরিষ্কার শেখা হয় নাই, তাই না? হুম, ইসমে মাসতুক 7 প্রকার। ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে যরফ, ইসমে আলা, ইসমে তাফদীল, সিফাতে মুশাব্বাহ, ইসমে ফাইল, মুবালাগা। ঠিক আছে, আপনি শিখে নিয়েন। চাচা বলেন তো 7 প্রকার নাম বলেন। जी हुजूर बिस्मिल्लाह इसमें मुश्तक 7 प्रकार, হুম, इसमें फाइल, इसमें मफूल, इसमें जर्फ, इसमें आला, इसमें तब्दील, इसमें सिफात मुशब्बा, इसमें फाइल मुबालगा। চাচা দেখেন না দেখে? হুজুর মানে না মস্ত হুজুর আমার 3টা হইছে, আর 4টা হইছে না। আমি চেষ্টা করতেছি যখন দেখে দিই হুজুর 3টা হইছে হুজুর আমার। इसमें फाइल, इसमें মাফুল আর উদ্যোগ আছে 3টা হুজুর মস্ত ঠিক হইছে। আছে, আর 4টা সর্বক্ষণ একটা জিনিস স্মরণ রাখবেন চাচা, না দেখতে পড়া বলবেন, দেখতে পড়া বলবেন না। একটা যদি পারেন একটা বলবেন, ঠিক আছে? আচ্ছা আব্দুল সালাম ভাই, আপনি বলেন তো ইসমে ফাইলের গর্দান গুলি বলেন। আন্নাসর মসদার থেকে ইসমে ফাইলের গর্দান বলেন।
নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন হুম ওয়া নুসিরা কি আমি কি বলছি ইসমে ফাইলের গর্দান আপনি কি বলছেন ফাইলুন ফাইলান ফাইলুন ফাইলান ফাইলুন ফাইলুন ফাইলাতুন ফাইল ফাইলাতান ফাইলাতুন ফাইলানি ফাইলুনা ফাইলাতুন ফাইলাতুন ফাইলাত হয় নাই ফাইলাতানে তো ফাইলাতুন। আমার প্রশ্ন তো বুঝতে হবে আমি বলছি আন-নাসরু মাসদার থেকে আহ, ইসমে ফাইলের গর্দান কে পারবেন নাসিরান নাসিরান জি ওস্তাদ, আমি বলি মাহমুদ আলম। বলো মাহবুব আলম বলো জি, নাসিরুন নাসিরানি নাসিরুনা নাসিরাতুন নাসিরাতানি নাসিরাতুন। অর্থ বলো নাসিরুন সে একজন কর্তা, নাসিরানে দুইজন কর্তা, হইল নাসিরুনা তো নাসিরুন সে একজন সাহায্যকারী জি, কারি বা নাসিরুন সে কর্তা একজন সাহায্যকারী। জি, অথবা কর্তা নাসির বলতে পারে সমস্যা নাই জি কিন্তু জি জি মূল অর্থ আনতে হবে হ্যাঁ তারপরে নাসিরুন একজন কর্তা, একজন সাহায্যকারী, নাসিরানে দুইজন সাহায্যকারী, নাসিরুনা তিনজন পুরুষ সাহায্যকারী, তিনজন নাসিরাতুন না একজন মহিলা তিনজন না বা- সকল খাওয়ানোর জি দুইয়ের অধিক যায় এখন যদি 2 লক্ষ পুরুষ হয় তাহলেও তাদের ক্ষেত্রে না সিরু না শব্দ ব্যবহার করা হবে কারণ 2-এর অধিক উম, চলে গেলে আর 3 থাকে না বরং জমা জমা হয়ে যায়। সর্বনিম্ন সংখ্যা হলো 3 এখন যেহেতু জমা আসছে জি এখন তো সংখ্যা নির্ধারিত নাই আর এখন অসংখ্য জি অগণিত জিনিসকে এখানে সামিল করে নেয় হ্যাঁ বলুন নাসিরাতুন একজন মহিলা সাহায্যকারী, নাসিরাতানে দুইজন মহিলা সাহায্যকারী, নাসিরাতুন দুইয়ের অধিক মহিলা সাহায্যকারী। হুম আচ্ছা সাইদুল ইসলাম আল আদ-দুখুলু মাসদার থেকে ইসমে মাফউলের গর্দান আদ-দুখুলু দাখিলুন দাখিলান দাখিলুনা দাখিলাতুন দাখিলাতানে দাখিলাতুন। মাফউল ইসমে মাফউলের গর্দান ও ইসমে মাদখুলুন মাদখুলুনা কি দাখিলুন হ্যাঁ হইল না তো ইসমে মাফউলের থেকে আপনি পড়েন নাই না হুম পড়তে তো আগে ইসমে মাফউলের গর্দান গুলো বলেন বইয়ে যেভাবে লেখা আছে মাফউলুন মাফুলানে মাফুলুনা মাফুলাতুন মাফুলাতানে মাফুলাতুন। এখন শোনেন সবাই গুলা শোনেন পড়াগুলা শুধু পড়াইলে হবে না পড়াগুলা বাস্তব প্র্যাকটিক্যাল করতে হবে বুঝছেন যেটাকে বলা হয় তামরিন পড়াগুলা নিজে ফিট করতে হবে এখন আমি আপনাকে বলছি আদ-দুখুল মাসদার থেকে তাই না এখন আপনি আদ-দুখুল মাসদার থেকে মাফউলের সেকাটারে ওইভাবে মিলিয়ে দেন মাফউলুনের সাথে মিলিয়ে দেন এখন মাফউলুনের সাথে মিলান হইব কি মাদখুলুন মাদখুলুন এখন মিলিয়ে দেন মাদখুলুন মাদখুলানে মাদখুলুন মাদখুলুনা মাদখুলাতুন মাদখুলাতানে মাদখুলাতুন। হ্যাঁ এবারে মাফউলাতুন মাদখুলাতুন এই তো মিলে গেছে জি বুঝছেন এটা সরফে সগিরের থেকে আনতে হবে হুজুর। এখানে সরফে সগীরের থেকে আনতে হবে না এটা তো সরফে কবির বলে এখন জি কোথায় থেকে আনতে হবে কি আসলে সরফে সগীরের মধ্যে এখান থেকে নেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা আত-তালাবু মাসদার থেকে ইসমে মাফউলের গর্দান বলেন আত-তালাবু বলুন মাতলুবুন মাতলুবুন মাতলুবানে মাতলুবুনা মাতলুবাতুন মাতলুবাতানে মাতলুবাতুন। আহ, আচ্ছা এরপরে দেখুন বিসমিল্লাহ ও স্ক্রিন দেখা যাচ্ছে স্ক্রিন
হ্যালো, দেখা যাচ্ছে না হুজুর। না হুজুর দেখা যাচ্ছে না। কথা বলুন। হুজুর দেখা যাচ্ছে না। ঠিক আছে, নাজমুল ইসলাম আপনি বলুন। ইসমে ফাইলের গর্দান, ইসমে মাফউলের গর্দান। নাজমুল, জি হুজুর। হুজুর আমার পড়া হয়নি হুজুর। কেন এক আমি সপ্তাহ পরে পড়া সামনের হয় না? সপ্তাহে আমি আমি সামনের সপ্তাহে ছিলাম না, তার মধ্যে সামনের সপ্তাহে আমি মানে এক জায়গায় আমি গিয়েছি, এক সপ্তাহ থেকে আমি ঠিক মতো বই পড়তে পারছি না। সামনের সপ্তাহ তো আসে নাই ভাই, সামনের সপ্তাহ তো আসবে, গত সপ্তাহ। হ্যাঁ, গত সপ্তাহে। হ্যাঁ, ভুলে মানে গেছেন। হুজুর অ্যাকচুয়ালি আমার ওই যে মেডিকেলের পরীক্ষার জন্য একটু আমি বাইরে গেছি, তো আমার মানে ওই পড়ার জন্য একটু চাপ ছিল, তো তার কারণে ওইদিকে ও, একটু এই পড়াগুলো বুঝতে একটু পারছি। পিছিয়ে গেছি। কোথায় আপনি মেডিকেলে ভর্তি হবেন পড়ার জন্য? মানে আমি ওই যে ফার্মাসিস্ট করতেছি, আমি গ্রামীণ ডাক্তার একজন, আমি ও, ফার্মাসিস্ট আচ্ছা আচ্ছা। করতেছি তো আহ, ওইদিকে চাপের জন্য ওইদিকে একটু পড়াটা পিছিয়ে গেছি। আচ্ছা, একটু পরে নিন, ওইদিকে একটু চাপ কমলে ওইদিকে একটু চাপ বেশি দিয়া কাফারা আদায় করে মানে নিন। আচ্ছা, মানে আব্দুল সামনে সত্তার খান, সাম- ইসমে ফাইলের গর্দান বলেন। সামনে একটু পরীক্ষা আছে তো, ওই একটু চাপের জন্য আর এক্সাম ছিল, ওই জন্য একটু এই পড়াটা একটু আব্দুল পিছিয়ে গেছে। সত্তার খান, ইসমে ফাইলের গর্দান নাই কত? আচ্ছা দেখুন, ফরফরা দেখুন। বহস ইসমে জরফ, ইসমে জরফের পরিচয়। কথা শোনা যায়? জি হুজুর শোনা। জি হুজুর। শোনা যায়। আজকে মাহিদুল ইসলাম ক্লাস 9। ইউরা উনি তো নাই যাওয়া। আব্দুল সত্তার খান ক্লাস 9। হুজুর এলা আছে তো। আছে ওস্তাদ, আছে আছে। তাহলে আপনি কোথায় থাকেন? আপনি ক্লাসে নিয়ম কানুন ক্লাসে আছেন না নাই? বারবার বলা হইতেছে পড়া বলেন, হ্যাঁ না বলেন না কেন? হুম, পারলে বলবেন, না পারলে যে শিখা হয় নাই বলুন। নাজিমুল ভাই মিউট করেন। আচ্ছা দেখুন, এরপরে দেখুন পড়া দেখুন। ইসমে জরফের পরিচয়। যে ইসমে মস্তক কোন কাজ সংগঠিত হওয়ার স্থান বা কাল বোঝায় তাকে ইসমে জরফ বলে। আচ্ছা, ইসমে ফাইলের পরিচয় কি? ইসমে ফাইলের পরিচয় इसमें फाइलेর পরিচয় इसमें मुस्ता কোনো কাজে কর্তা বা সম্পাদনকারী বোঝায় তাকে इसमें দাদা ফাইল বলে। এগুলা হবে না, এগুলা নিজস্ব বুঝ থেকে বলতে হবে। একজন বলেন, আর কেউ নাইনি? সাইদুল ইসলাম কি হইলো, পড়া শিখা হয় নাই? এত সহজ সহজ হয়েছে পড়া। হুজুর। তাহলে হইছে হুজুর বললে হইব নি? বারবার ইসমুল ভাই বলতেছি হচ্ছে পড়া যিনি বলার কাজ জন্য। করে, হুম, যিনি কাজটি করে, এটা হচ্ছে ইসমুল ভাই। ইসমুল কর্তার কাজ যার যার উপর উপকৃত কাজটা হয় তার নাম সম্পূর্ণ হয়। মাফুল। যে কাজ করে এটা হলো ইসমে ফাইল, আর যার উপর কাজটা পড়ে, কাজটা পতিত হয়েছে। ইসমুল মাফুল। ইসমুল মাফুল। এবং এবং
সে তো ইসমে মাফউল। এখন হইলো বিষয় হলো, এখন যে কাজটা আছে ওই কাজটা কোন স্থানে বা কালে হবে। হয়তো যে কয়দিন আগে যে মারছে, এই যে মারামারি বিষয়টা আমরা জানি, যেহেতু মারামারি চলছে সারা দেশে, মোটামুটি সারা দুনিয়াতেই চলছে, কোন দেশে দোষ দিয়ে লাভ নেই। এখন সলিমুদ্দিনে মারছে কারে? আব্দুল্লাহ রে। আব্দুল্লাহ হইলো, এই সলিমুদ্দিন হইলো ইসমে ظرف زمان ظرف مكان ফাইল ফাইল, ফাইল ফাইল। আর আব্দুল্লাহ হইলো ইসমে মাফউল। এখন ইসমে মাফুল। আব্দুল্লাহরে মারছে কোন জায়গায়? রেল স্টেশনের কাছে। এখন ওই রেল স্টেশনটা হইলো ইসমে জরফ। মারার স্থান কোন জায়গা? মারছে যে কোন জায়গাটার স্থান হইলো রেল স্টেশনের ইসমে কাছে মারছে, এই রেলে কি ইসমে জরফ। জি এখন ওই যে মারছে, এটা কত তারিখে মারছে? গত মাসের 5 তারিখে মারছে, বুঝছেন? তো ওই গত মাসের 5 তারিখ, ওইটা হলো কি? ওইটা ইসমে ইসমে জরফ জরফ, কিন্তু জরফে জমান মানে, এটা বুঝবেন না আপনারা। ওই যে বলছেন না কাল বুঝে, কাল মানে কি? সময়। জবান জবান মানে সময় কাল। হম, জমান। এটা আপনারা পাবেন না হোক কিতাবে, জরফ 2 প্রকার। এখানে আসতেছে, এখানে আসতেছে। আর স্থান বুঝাইলে ওইটা হলো মাকান। হ্যাঁ, ওই যে বললাম না যে টঙ্গীর রেল স্টেশনের কাছে তারে পিটাইছে, তাহলে যে জায়গাতে পিটাইছে ওই জায়গাটা হলো কি? জরফে মাকান। আর যারে পিটাইছে সে হইলো কি? ইসমে মাফউল। আর যে জি পিটাইছে ফাইল ফাইল। ইসমে বুঝলেন তো ফাইল। কথাগুলা ক্লিয়ার হয়েছে? কথাগুলো না বুঝলে মুখস্থ করে পারবেন না কথা, বুঝছেন? এখন বুঝে আসছে ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ এর পার্থক্যটা বুঝে জি গেছে? জি। হুম, কি অবস্থা আপনাদের? পড়ার গতিটা আমি যেমন বুঝতেছি যে একটু কেমন কেমন মনে হইতেছে, মনোযোগিতা কি ভাঙিয়ে গেছে? লেখাপড়া মন মস্তিষ্ক ঠিক করেন। অনেক ছাত্রগুলা কম, ক্লাসও হাজির হয় না, ভালো পড়া শিখতেছে তো। আমাকে একটু বলেন তো ইসমে ফাইল, ইসমে জবাব, ইসমে মাফউল একটু নিজের ভাষায় বলেন তো, আমাকে বুঝায় বলেন যে আমি বুঝতে পারি। নাম ধরে বলবো কিনা? একজন বলেন, বললে তো 4-5 জন বলার কথা একসাথে। হুম? হুজুর আমি আমি চেষ্টা করে, রাজনীতি করতাম, নাহলে আমি বলতাম। যে হুজুর মাহবুব আলম স্যার। হুজুর হুজুর আমি একটু চেষ্টা করি। চাচা, বাইরে আপনি একটু পারবেন না, আপনি পারবেন না, বুঝছেন? একজন বলেন। ফাইল ফাইল হলো এমন যে এসএম কে বলে যে ফেল সম্পাদন করে সে হলো ফাইল। হুম, আর যে কি কর্তার সম্পাদন করে? কাজ কর্তার কাজ সম্পাদন করে। জি, আর কর্তার কাজ যার উপর পতিত হয় তার নাম হলো মাফুল। আর এর যদি তো কঠিন যে শব্দ সময়ে করা হয় তার নাম হলো ইসমে জরফ। মানে জরফে, ওটা হলো জামান। আর যে ইয়ে করা হয় স্থানে করা হলো জরফে মাকান। কাজটা একই কথা, সুন্দর সহজ সরল ভাষা হলো একটা কাজ। এই কাজটা জি যে করে সে হলো ইসমে ফাইল, আর ওই কাজটা জি যার উপর পড়ে সে হলো ইসমে সে হলো মাফউল। মাফুল। যে স্থানে, যে স্থানে কাজটা করা হয় স্থানটা কি? ইসমে মাকান। জরফ, জরফে মাকান। আর যে সময়ে জি কাজটা মাকান। করা হয় সেটা জরফে জরফে জামান। 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 এই তো সহজ তরিকা। বলেন চাচা, বলেন। যে হুজুর ইসমে ফাইল হচ্ছে হুজুর মানে যে কামটা করে আর কি কর্তা, হুম, হুম, আর যার উপরে কামটা পতিত হয় হুম। এটা কয় হুজুর মানে ইসমে ইসমে, মাফুল। আর যে ইসমে জার্ফ মানে স্থান বা কাল বাচক বিশেষ, হুম, যে সময় কামটা হয় এটা হুম। হচ্ছে ইসমে ইসমে জরফ। জামান। আর যে জায়গার মধ্যে হয় জায়গাটা, জায়গা অনুযায়ী যে কামটা হয় এটা হচ্ছে ইসমে মাকান। হুম। আচ্ছা, দেখুন আর একটু সহজ হবে। দেখুন, যে স্থান বা কাল বোঝায় সেটা কি? ইসমে জরফ। যেমন মসজিদুন, মসজিদ মানে কি? সেজদার স্থান।
সেজদা দেওয়া ইবাদত। এখন যে সেজদা দেয় সে তো আল্লাহ তাআলা ইবাদতকারী। এখন সেজদা দিই আমরা কোন জায়গা? মসজিদে না? জি। মসজিদে সেজদা দেওয়ার স্থান। এরপর হইলো দেখেন মাতলাউন, সূর্য উদয়ের স্থান। ঠিক আছে? এরপরে দেখুন জরফ দুই প্রকার, জরফে জমান, জরফে মাকান। ইসমে জরফ, যে ইসিম কোনো কাজ সংঘটিত হওয়ার সময় বোঝায় তাকে জরফে জমান বলে। যেমন সূর্য উদয়ের সময়, এটা তো সময় বোঝাইছে। এরপরে যে ইসিম কোনো কাজ সংঘটিত হওয়ার স্থান বোঝায় তাকে জরফে মাকান বলে। যেমন মসজিদুন, মসজিদ মানে কি? সেজদা দেওয়ার স্থান। স্থান, ইবাদতের স্থান, জিকিরের স্থান। মসজিদ মূলত সেজদা থেকে আসছে। ওকে, তাহলে এটা তো বুঝে আসলো। এরপরে দেখুন ফেইলে মুজারা থেকে ইসমে জরফ গঠিত হয়। প্রথমে আলামতে মুজারাকে ফেলে দিয়ে শুরুতে একটি যুক্ত নিয়োগ করতে হবে। তার উপর আইন কালিমাতে পেশ থাকলে তা বিলুপ্ত করে দিতে হবে। কিন্তু আইন কালিমাতে জবর বা জের থাকলে তার সেই অবস্থাতেই বহাল থাকবে। অতঃপর লাম কালিমাতে তানবিন পেশ প্রদান করতে হবে, অর্থাৎ দুই পেশ প্রদান করতে হবে, তাহলে ইসমে জরফ গঠিত হয়ে যাবে। যেমন ইয়ানসুরু থেকে মাংসারুন, সাহায্য করার স্থান বা কাল, যেটা যে সময় যেটা আসে তো সেটা অর্থ করতে পারবেন। এরপরে কি আছে? ইয়াফতাহু থেকে মাফতাহুন, মাফতাহুন অর্থ কি বলতে পারবেন? খোলার স্থান বা কাল, খোলার স্থান। খোলার। খোলার, এখানে স্থান আইব না, খোলার যন্ত্র। আচ্ছা, এরপরে মাদ্রাবন, মাদ্রাবন এটা মানে হলো প্রহার, প্রহার, হুজুর, প্রহার, প্রহারের স্থান, প্রহার করা। প্রহারের স্থান বা কাল। এখন স্থান আর কাল আমরা বুঝবো জি। কেমন? ওটা আপনার একটা বাক্যে যখন ব্যবহৃত হইব তখন আর্টিস যখন লক্ষ্য করবেন তখন গিয়ে কি ওই জিনিসটা নিজে নিজে বুঝে আসবে। না, না। এরপরে আরেকটা কি, ইসমে জরফের জায়গা কয়টা? মোট তিনটা। তিনটে। এই গঠন প্রণালী জরফে জমান, জরফে মাকান উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। উভয়ের জন্য একই সেটা ব্যবহৃত হয়। তাই সেটি একই ধরনের সেটা জরফে জমানের জন্য আবার জরফে মাকানের জন্য। এখন বুঝবো কিভাবে কোনটা জরফে জমান কোনটা জরফে মাকান? বাক্য যখন আমরা আর্টিস থাকাবো তখন আমরা এটা নিজে নিজে বুঝতে পারবো যে ওই জায়গাতে স্থান বোঝানো হয়েছে, কাল বোঝানো হয়েছে। দেখেন মাফআলুন, মাফআলানে, মাফাইলুন, কাজ করার একটি স্থান বা কাল। এই মাফআলানে কাজ করার দুইটি স্থান বা কাল, মাফাইলু কাজ করার সকল স্থান। আচ্ছা, এই তিনটা শব্দ, একটা বহসের মাঝে মাত্র তিনটা গর্দান, কয়টা জানো? তিনটা। আচ্ছা, এটা আপনারা 1 মিনিটে মুখস্থ করেন তো, অত সহ করেন। মাফআলুন, মাফআলুন, মাফআলানি, মাফআলুন, মাফাইলুন। মাফআলুন মাফআলুন, কাজ মাফআলানি, করার একটি স্থান বা কাল। মাফআলুন কাজ করার একটি স্থান বা কাল। মাফআলানি কাজ মাফআলুন, করার দুইটি স্থান বা কাল। মাফআল মাফআলুন, মাফআলানি, মাফাইলুন, মাফাইলুন, মাফাইলু কাজ সবাই পড়েন, মাফাইলুন, করার সবাই সকল পড়েন। স্থান ও কাল। মাফাইলুন, মাফআলুন কাজ কাজ করার একটি স্থান। مفعول মাফআলানি مفعلان কাজ করার দুইটি مفعول স্থান বা কাল। مفعلان مفاعيل মাফাইলু مفاعيل মাফাইলু مفعل কাজ করার مفعلان সকল স্থান বা مفاعيل مفعل مفعلان مفعل مفعلان مفعل হয়ে গেছে? জি হুজুর। হয়েছে আপনাদের? জি হুজুর হয়েছে, মুখস্থ হয়েছে। হ্যাঁ, নাজমুল ইসলাম ভাই আপনি বলেন তো। নাজমুল ইসলাম।
কাজ করার স্থান বা কাল মাফালানি, কাজ করার দুটি স্থান বা কাল ইলু, মানে কাজ করার স্থান বা কাল। জহিরুল ইসলাম, আব্দুস সত্তার খান, রিয়াদ ভাই আপনি বলেন। জি হুজুর, আমি বলবো। হ্যাঁ বলুন, যাদের নাম বলছি যে কোনো একজন বলুন। মাফআলুন কাজ করার একটি স্থান বা কাল, এভাবে মাফআলানি। সিস্টেম না, সিস্টেম হলো একসাথে তিনটা বলবেন, এরপরে ও একটা একটা বললে ওই সিস্টেম করা বলতে হয়। আচ্ছা আচ্ছা, মাফআলুন, মাফআলানি, মাফআলি, মাফাইলু, মাফাইলুন, মাফাইলুন, মাফাইলু। মাফাইলুন, মাফাইলুন। কাজ করার একটি স্থান বা কাল মাফআলুন, মাফআলানি কাজ করার দুটি স্থান বা কাল, মাফাইলু কাজ করার সকল স্থান বা কাল। আচ্ছা, এখন আন্নাসরু মসদার থেকে বলেন তো, ওই শব্দগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে। নাসারুন, নাসারনি, নাসাইলু, হয় নাই তো, নাসাইল, নাসারি, মাংসারুন, 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 মাংসারানে, মানাসিরু, আনসুরুন, মানাসিরুন। আনসরানে, মানাসিরু। হয় নাই আপনার, পড়াগুলো একটু ভালোভাবে বলতে হবে, কেন এই যে মাফআলুনের ওজনে আসবো, কি আসবো, আন্নাসরু থেকে মাংসারুন, মাংসারুন, মাংসারানে, মানাসিরু, মাংসারুন, মাংসারানে, মানাসির। মানাসিরু। আর জামার মধ্যে যেহেতু তানবিন আসে না, এজন্য এখানে কি বলবেন, মানাসিরু। সাইদুল ইসলাম, আল জি হুজুর। কুউদু মাসদার থেকে, আল কুউদু। কুদু, হুম, হুম, মাকুদুন, মাকুদানে, মাকুদ আমি মাকাদু, বলিনি, মাক আদুন, আল কুউদু, মাকসাদুন, কাআদা মাকাদানে। ইয়াকুউদু, মাকআদুন, জি মাকআদানে, মাকাঈদু, মাকআদুন, মাকআদানে, মাকাঈদু। মাকাইদু। জি হুম, মাহবুব আলম, কি অবস্থা, আসছেন নি বাসায় না লাইনই আছেন গাড়িতে? পৌঁছায়নি ওস্তাদ এখন পর্যন্ত। আহ পড়া টড়া পড়া, যদি ক্লাস না বলা হয় তখন পড়া নিয়েও ভালো লাগে না, বুঝছেন? এজন্য সবাই দয়া করে কষ্ট করে পড়া শিখবেন, এতে নিজেদের উপকার হবে। এই কষ্টগুলা আল্লাহ তাআলা অবশ্যই প্রতিদান দেব। কঠিন বলতে কি পড়ায় গেল কঠিন, নিজেরা চেষ্টা করলে, ক্লাস মনোযোগ সহকারে পড়লে সবই সহজ, বুঝছেন? আচ্ছা, জি ওস্তাদ। এরপরে দেখুন, বস ইসমে আলা, তাহলে এর আগেরটাতে কি বুঝছেন, ইসমে জরফে কি বোঝায়, এই ইসমে জরফ হইতে গেছে, ইসমে জরফে কি বোঝায়, কাদের, স্থান বা সময় বা কাল। স্থান বোঝায়। জি স্থান বা কাল বোঝায়। স্থান, জি আর ইসমে ফাইলে বোঝায় কি, ওই কাজটা যে করে তাকে বোঝায়। জি আর ইসমে মফউলে বোঝায় কাজটা যার উপর পতিত হয় যার তাকে। উপরে পতিত হয় তার, এখন সেটা। কাজ, একটা কাজ, ওই কাজ যে করে তার পরিচয় পাইলাম, কাজটা যার উপর পতিত হয় তার পরিচয় পাইলাম, কাজটা যে স্থানে বা যে সময় হয় তার পরিচয় পাইলাম, পাইলাম না? এখন জি দেখুন, এরপরে আরো কিছু জিনিস আমরা দরকার আছে, সেটা হলো এই কাজটারে মাপার কিছু যন্ত্র আছে, তাদের কোয়ালিটি বোঝার জন্য যখন আরো কিছু আলোচনা সামনে আসতেছে। বাহাস ইসমে আলা, ইসমে আলা এর পরিচয়, যে ইসমে মস্তক কোনো কাজ করার যন্ত্র বা উপকরণ বোঝায় তাকে ইসমে আলা বলে। আচ্ছা দেখুন, কাজ করতে কিছু যন্ত্রপাতি লাগে না,
জি হুজুর। অপারেশন করতে তো যন্ত্র লাগে, বুঝছেন? মানুষের মারতে হইলেও তো একটা হাতিয়ার দরকার পড়ে, বুঝছেন? তাইলে কোন কাজ করার যন্ত্র বা উপকরণ বোঝায় তাকে ইসমে আলা বলে। যেমন মিদফাউন, কামান ছিলেন আপনারা? কামান, জি হুজুর, জি দেখছি জি ছবিতে। হুজুর। কামান দিয়ে কি করে? হাল যে হাল চাষ কামান করে। তো আগে ব্যবহার হতো না, কামান। হুম, হ্যাঁ হুজুর। কি করে আচ্ছা, কামান দিয়ে? কামান তো হুজুর, যুদ্ধ কামান ক্ষেত্রের দিয়ে একটা হাতিয়ার না? যুদ্ধের সময় ব্যবহার করে অস্ত্র। আর যে বাংলাদেশেও কামান আছে তো, বুঝছেন? এটা কামান কি তো জি যুদ্ধতে হুজুর। ব্যবহার। কামান যে মারামারির ক্ষেত্রে ব্যবহৃত হয়। যখন জি জি। মারামারি হলে এটা তো একটা কাজ, যে একটা ফেল না, এটা কাজ। জি এখন মারামারি যেটা দ্বারা করবেন, যদি এই ধারালো অস্ত্র, এটা কি বলে, দেশীয় অস্ত্র, লম্বা, এক সাইড দাঁড় আর এক সাইড কিছু ডাল ছাড়া, একটা এই কাঠের একটা মোড়া লাগানো থাকে, এটা কি বলে? তরবারি হ্যাঁ, তরবারি তো বলে, ঠিক আছে। তরবারি ছাড়াও এটা আমাদের এলাকা বলে কি, এই রামদা, বল্লম বলে রামদা। হুজুর, হ্যাঁ, রান্দাও বলে। রামদা। এখন হলো দুইজনে মারামারি করছে, তাহলে যে মারছে সে হইলো ইসমে ফাইল, আর যারে মারছে সে জি। হইলো কি ইসমে মফউল। যে জায়গাতে আচ্ছা। মারছে, যে সময় মারছে, এটা হইলো কি ইসমে জরফ। এখন যে জিনিস দ্বারা মারছে এটা কি? ইসমে আলা। ইসমে আলা। কথা বুঝতেছেন? আমি লম্বা কথা কেন বাড়াইতেছি, কথাগুলো আপনাদের মস্তিষ্কে যাতে জায়গা হয় এবং কথাগুলো যাতে স্মরণ থাকে, বুঝছেন? জি এই হুজুর, কিচ্ছা ইনশাআল্লাহ কাহিনী ভুলবো না। বলা, কচ্ছা কাহিনী বলার পর আমার উদ্দেশ্য না কে কোন জায়গায় মারে, কে কোন জায়গায় হয়। এগুলো কেন বলছি? যাতে কথাগুলো বুঝতে পারেন। তাহলে যে অস্ত্র দ্বারা মারছে, ওই অস্ত্রটা কি? ইসমে আলা। ইসমে আলা। তাহলে আমরা পাইলাম কি, যে মারছে তারও পরিচয় পাইলাম, যারে মারছে তারও পরিচয় পাইলাম, যে জায়গা বা সময় মারছে তারও পরিচয় পাইলাম। এখন যা দ্বারা মারছে তারও পরিচয় পাইলাম। হ্যাঁ। জি হুজুর। হম। মানে কি দিয়ে মারছে সেটা বোঝা গেল। এই তো ওইটাই, মারছে কি দ্বারা? এই বন্দুক দ্বারা। তাইলে বন্দুকটা কি? এটা ইসমে ইসমে আলা। আলা। তাহলে তার মারামারির উৎসটা কি এখানে? এখন তো এটা মারার বেশিরভাগ ওই যন্ত্র। ওই ক্ষেত্রেই হয়। আল্লাহ হেফাজত করুক। আচ্ছা দেখুন, আল্লাহ, ইসমে মুদারে মারুফ থেকে ইসমে আলার সেগাগুলি গঠিত হয়। ইসমে আলা এর ওজন তিনটি: সুগরা, উস্তা, বড়। কুবরা। ইসমে আলার ওজন কয়টা? তিনটা। তিনটে। তিনটা। সুগরা মানে ছোট, আর উস্তা মানে কি মধ্যম, মধ্যম। কুবরা মধ্যম, মানে কুবরা মানে বড়। বড়। তারপরে মানে বড়। হম। তাহলে অস্ত্র তো বিভিন্ন কোয়ালিটির হয়, আলা উপকরণ বা যন্ত্র তো বিভিন্ন ধরনের হয়, কিন্তু এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে: ছোট, মাঝারি, বড়। এবং শুধু অস্ত্রের ক্ষেত্রে না, কাজ করার ক্ষেত্রে অস্ত্র ছাড়াও তো অনেক জিনিস আছে, বুঝছেন? যারা লেখালেখির কাজ করে তার ইসমে আলা কি? কলম। কলম। হ্যাঁ, যে তো খালি জি হাতিয়ারের ক্ষেত্রে আর অস্ত্রের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। যে যে কাজ করে, কাজ করার যে মাধ্যমটা আছে, উপকরণটা আছে, সেটাই হচ্ছে ইসমে আলা। ইসমে আলা। দেখুন, সুগুরা, প্রথমে ফেইলে মুজারা থেকে আলামতে মুজারাকে বিলুপ্ত করে একটি জের যুক্ত মিম যোগ করতে হবে। আইন কালিমাতে জবর না থাকলে জবর দিয়ে লাম কালিমাতে জুম্মা তানবিন পেশ প্রদান করে ইসমে আলা এর সুগরা এর ওয়াহিদের সেগা গঠিত হয়। যেমন ইয়াফআলু থেকে মিফআলুন, মিফআলুন, মিফআলুন। কথা বলছেন? দেখেন আগে আছে কি ইয়াফআলু। ইয়াফআলু অর্থ কি? সে করে বা করবে। সে একজন পুরুষ করতেছে বা করবে।
বইলা গেলে কি চলবে ভাই? মুজারাদ সাগর অর্থ কি? ইয়াফাল অর্থ কি? বর্তমান ভবিষ্যতে বোঝাবে কি এবং অর্থ করবে। বলেন? সে একজন পুরুষ করছে বা করবে। বর্তমান ভবিষ্যৎ, তাহলে মিফালুন। মিফালুন অর্থ হয়ে গেল কি? যে কাজ করার একটা ছোট যন্ত্র। যন্ত্র, ছোট কাজ করার যন্ত্র। একটা ছোট যন্ত্র। দেখেন, আকাশ পাতাল ব্যবধান, তাই না? এখন জি যদি হুজুর। আমরা যদি কোন বহস থেকে আসলে কি অর্থ হবে, এটা যদি আমাদের জানা না থাকে তাহলে তো সম্ভব না বোঝা। ইয়াফালুর অর্থ একটা, আমি ফালুনের অর্থ আরেকটা। আরেকটা। হুম, দেখছেন তাও কেমন দূরত্ব, যে একটার সাথে আরেকটার কোনো এক সরিষা দানা পরিমাণ অর্থের মিল নাই। একটা অর্থ হলো জি সে হুজুর। একজন পুরুষ করতেছে বা করবে, আরেকটা অর্থ হলো কাজ করার একটা ছোট যন্ত্র। ক্ষুদ্র যন্ত্র। হুম, এরপরে দেন ইয়াস আদু। ইয়াস আদু থেকে মিস আদুন। আর বহু বচনে মাফাইলুনের ওজনে আছে, তো কি হবে? মাসাইদুন, মাসাইদুন। উস্তা, সুগরা এর নাম কালিমায় জবর দিয়ে শেষে দুইটি পেশযুক্ত, শেষে দুইটি, শেষে একটি দুই পেশযুক্ত গুলতা যোগ করে ইসমে আলা এর উস্তা গঠিত হয়। যেমন মিফআলুন থেকে মিফআলাতুন, মিফআলুন থেকে মিফআলাতুন, এবং এর বহুবচন কি হবে? মাফাইলু এর গণে আসবে। এরপরে হলো 3 নম্বরটা হলো কুবরা। কুবরা, সুগরা এর সেগার আইন কালিমার সাথে একটি আলিফ যোগ করলে ইসমে আলা এর কুবরা এর সেগা গঠিত হয়। যেমন মিফআলুন থেকে মিফআলুন, এর বহুবচন হইব কি? মাফাইলুন। দেখেন এই সেগা গুলা কিন্তু আপনারা সরফে সগীর মুন সাহিবের মধ্যে মুখস্থ করছেন, দেখেন তো শ্রবণ আসে কিনা। জি হুজুর। হুম, কি বলেন, শ্রবণ আসে? জি ওস্তাদ, স্মরণ আছে। এই তো সবগুলো জি। বলছেন আপনারা, তাহলে এখানে মুখস্থ করা সহজ হয়ে যাবে। দেখেন, ইসমে আলার গর্দান। এবার ইসমে আলার মধ্যে কয়টা ক্যাটাগরি পাইলাম? যে ইসমে আলার তিনটি। ওজন কয়টা? 3টা। তিনটা। সুগরা, উস্তা, কোবরা। এখন দেখেন, সুগরার মাঝে 3টা আছে। ওই দেন, ওয়াহিদ সুগরা, তাসনিয়া সুগরা, জমা সুগরা। ওয়াহিদ উস্তা, তাসনিয়া উস্তা, জমা উস্তা। ওয়াহিদ কুবরা, তাসনিয়া কুবরা, জমা কুবরা। তাহলে ইসমে আলা ওজন পাইলাম 3টা, আর প্রতিটা প্রতিটা ওজনে কয়টা আছে? মোট আরো 2টা, অর্থাৎ তিনটে। 2টা। প্রত্যেকটা ওজন 2টা না, একটা তো আছেই, ওয়াহিদের ওজন তো আছেই। 3টাও বলতে পারেন। তাহলে আমরা 3 3-এ কয়টা হলো? নয়টা তো। 9টা। তাহলে এখানে গর্জন আসতেছে কয়টা? 9টা। মিফআলুন, মিফআলানে, মাফাইলু। মিফআলাতুন, মিফআলাতানে, মাফাইলু। মিফআলুন, মিফআলাতানে, মাফাইলু। পাইছেন? জি এই হলো, যে দেখা যায় যন্ত্রগুলা অনেক বড় বড়, অনেক বড় বড় না হইলেও বড়টার মধ্যে 3টা আছে ক্যাটাগরি, ছোটটার মধ্যে 3টা আছে, আবার মাঝারিটার মধ্যে 3টা ক্যাটাগরি আছে। আচ্ছা, আপনাদের কি সময় দিলাম, একটু সময় আপনারা একটু পড়েন তো, শব্দটা মুখস্থ করেন দেখি কে কে বলতে পারেন। গর্দান মুখস্থ করতাম। হ্যাঁ হ্যাঁ, মিফআলুন, মিফআলানি, মাফাইলুন। মিফআলুন, মিফআলানি, মাফাইলুন। মিফআলাতুন, মিফআলাতানি, মাফাইলুন। মিফআলুন, মিফআলাতানি, মাফাইলুন। এগুলা পড়ুন, পড়ুন, সবাই পড়ুন। পড়ুন, পড়ুন।
مفعل مفعلان مفاعيل সবাই বলুন مفعلة ভাই, সবাই বলুন। مفعلة مفعلتان مفاعيل مفعل مفعل مفعلان مفاعيل مفعل مفعلان مفاعل مفعلات مفعلتان مفاعل مفعل مفعلان 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 مفاعل مفاعل কাজ করার একটি ছোট যন্ত্র, কাজ করার দুটি ছোট যন্ত্র, কাজ করার সকল ছোট যন্ত্র, কাজ করার একটি মধ্যম যন্ত্র, কাজ করার দুটি মধ্যম যন্ত্র, কাজ করার সকল মধ্যম যন্ত্র, কাজ করার একটি বড় যন্ত্র, কাজ করার দুটি বড় যন্ত্র, কাজ করার সকল বড় যন্ত্র। শুধুমাত্র একজনের আওয়াজ শোনা যাচ্ছে, বাকিদের আওয়াজ শোনা যাচ্ছে না তো, করেন না ভাই? হুজুর মিউট করে পড়তেছি। مفعل مفعلان مفاعل مفعلات مفعلتان مفاعل مفعل مفعلان مفعل 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 مفعلة مفعلة مفعول مفعل مفعلان 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 مفعل مفعل مفعلان مفعل مفعلان مفاعل مفعلات مفعلة مفعلتان مفاعل مفعل مفعلان مفعلان مفاعل مفعل مفعلان مفعل مفعلان مفاعل مفعل مفعلان مفاعل কয়জন বলতে পারবেন এই 9টা উস্তাদ দান? দেখে উস্তাদ দেখে দেখে পড়বো। দেখে দেখে তো সবাই পারবো। মুরব্বী চাচা কয়টা মুখস্থ হয়েছে? আমার 4টে হয়েছে হুজুর। ওদের আমার 3টা হয়েছে। মাশাআল্লাহ। আর কার কয়টা হয়েছে? হুজুর ইনশাআল্লাহ হবে আমার। আমার সবগুলো হয়েছে ওস্তাদ। মাহবুবাদন আন্নাসরু মসদার থেকে ইসমে আলো গৌতম বলুন তো। মিনসারুন মিনসারাত মিনসারুন মিনসারানে মিনসারুন মিনসারাতুন না, মিনসারাতানে মিনসারুন মিনসারানে মানাসিরু, মিনসারাতুন মিনসারাতানে মানাসিরু। এরপরে মানাসির মিনসারুন মিনসারানে মানাসিরু من سرة من سرطان এরপরে দিল মিনসারুন মিনসারানি, মিনসারুন মিনসারানে মানাসির, সি সদের পরে ইয়া আছে মাফাই ই পাইছেন, মাফাইলুন মানাসিরুন জি জি মাফাইলুন। ওস্তাদ। আবার বলেন, লাগবে না, এখন ঠিক আছে। আবার মিনসারুন মিনসারানে মানাসিরু মিনসারাতুন মিনসারানে মানাসিরু মিনসারুন মিনসারানে মানাসিরু মানাসিরু, সি সদের পরে কি আছে ইয়া আছে জি একটা মাফাইল। টানা। আচ্ছা তো ঠিক আছে, সবাই একটু কষ্ট করে পড়েন, আপনাদের তো বছরের শেষ দিক চলে আসছে, একটু কষ্ট করে পড়েন। অনেকেই হাজির নাই, তাদেরকে একটু বলবেন যে হাজির থাকার জন্য প্রত্যেকটা ক্লাস একটু ভালো মনোযোগ সহকারে করবেন, বুঝছেন? 1 নম্বর হয়েছে কি আপনাদের ক্লাস? আমি হুজুর সাইদুল ইসলাম। পড়া তো বলতে হবে 1 নম্বরে। তাহলে খাতায় তাহলে তো হইবো না। মাহবুব আলম কয় নম্বর হয়েছে? 3 নম্বর ওস্তাদ, আহ, তৃতীয়। মাশাআল্লাহ। আমার কিতাবে কে কত পাইছেন? আমি হুজুর 100 পেয়েছি। আপনার কিতাবে আমিও 100 ওস্তাদ। নাজিয়াল। আর কে কে একশো হয়েছে? 4-5 জন মনে আছে না? আচ্ছা যাই, আসলে 100 কি করবেন, যদি নিজে যদি 2টা শব্দ আসে মিজান থেকে, কোরআন শরীফের মধ্যে 2টা শব্দ পায়, যদি 2টা শব্দের পার্থক্য না করতে পারেন, এক জায়গাতে আছে ইয়াফালু আর এক জায়গার মধ্যে ফাইলুন, এক জায়গাতে আছে ইয়ানসুরু,
আরেক জায়গাতে তেলাওয়াতের সময় পাইতেছেন কি নাসিরুন। এখন দুইটা শব্দ যদি পার্থক্য না করতে পারেন তাহলে আপনি ভাষ্য ভাই কোনো লাভ নেই তো। জি হুজুর। কি বলেন? হুম। জি জি হুজুর। আচ্ছা, যারা যারা 100 পাইছেন বলেন তো নাসিরুন অর্থ কি? নাসিরুন। একজন সাহায্যকারী অর্থাৎ। ইয়াংসুরু। ইয়ানসুরু, সে একজন সাহায্য করছে বা করবে, পুরুষ। ইয়ানসুরু মানে সাহায্যকারী। কথা বলছেন? নাসিরুন মানে সাহায্যকারী, আর ইয়াংসুরু মানে কি একটা সে মানুষের একজন স্বাভাবিক সাহায্য করছে বা করবে। করছে, তার বর্তমান কাজ, অথবা করছে না এখন পরবর্তীতে করবে, ভবিষ্যৎ কাজ। এই ধরনের শব্দগুলা কোরআন কারীমে ব্যবহৃত হয়েছে। ধরুন আমাদের ওই কিতাব পড়ার উদ্দেশ্য কি, যে এই শব্দগুলো যাতে সঠিক অর্থ, আরবি শব্দ সমূহের সঠিক অর্থ যেন আমরা বুঝতে পারি। তখন সেটা বোঝার জন্য পরীক্ষার খাতার মার্কই আমাদের জন্য যথেষ্ট না, বরং কিতাব সম্পূর্ণভাবে বুঝতে হবে, পড়তে হবে। একটু কষ্ট করে পড়বেন, কোরআন হাদিসকে বুঝতে হবে। কোরআন হাদিস বুঝতে হইলে সরফ, ইলমুস সরফের গুরুত্ব খুব অপরিসীম। আচ্ছা, তো ঠিক আছে, এতক্ষণ এখান পর্যন্ত ইসমে আলা পর্যন্ত আপনাদের করা। আজকে এমন সেই নিতে পারলাম না, এগুলো পড়বেন ভালো হয়। আচ্ছা, কোনো প্রশ্ন আছে আজকে পড়া সংক্রান্ত বা অন্য কোনো বিষয়? আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমার প্রথমে নেটওয়ার্ক ছিল না, প্রথম দিকে ঘরে ছিলাম, তো পরে বাইরে বের হয়েছি দৌড়ায়, এখন আবার নেট আসছে। প্রথম দিকে আল্লাহ ওরা ধরছিল। আ- আ- আল্লাহ আপনার নেটওয়ার্কে বরকত দান করুন। আমিন আমিন। আমিন। আল্লাহ। মেহবুব ভাই, কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে আপনাদের? দিনকাল আলহামদুলিল্লাহ ভালো। আমি রাস্তায় পুরো ক্লাস করলাম, যেখানে সেখানে একটু থেমে থেমে কথা বললাম। ও আচ্ছা, এখনো কি বাহিরেই আছেন? এখনো বাইরেই, রুমে পৌঁছাবো আর কি 5-7 মিনিট পরে। ও আচ্ছা মেহবুব ভাই আচ্ছা। এত ইনকাম করে কি করবেন? এত টাকা কোথায় লাগবে? এত টাকা দিন কাজই চলছে ভাই, কি আর বলবো না। এত কাজে কি চাপ বেশি? কাজের কি চাপ বেশি নাকি? উনি গাড়িতে আছে তো মনে হয়, লিফট নিয়ে নিয়েছে। হ্যাঁ, জি জি জি। উনি একটু চাপেই থাকে সব সময়। হ্যাঁ, এখন ওটা স্বাভাবিক ভাই। উনি তো ডেলিভারি কাজ করে, আর ডেলিভারি তো সারাদিন গাড়ি চালাইতে লাগে মানুষের হ্যাঁ, এসে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া চাই। হ্যাঁ। সাইদুল ইসলাম ভাই আসেননি? জি ভাই আছি। আমরা তুমি খুঁজে হয় না ভাই, আপনি 1 নম্বর স্টুডেন্ট। আসলে সিরিয়াল ধরতে হবে আপনার পিছনে, খোঁজ খবর নেওয়ার জন্য। ওই হুজুরে কি বললো, এক দিয়ে কাজ হবে না, বুঝছেন নি, ভিতরে কিছু আরে ভাই থাকা না না লাগবে। না ভাই, না, কাজ হবে সাইদুল ভাই। কে বলছে কাজ কাজ হবে না? কাজ হবে। না হলে কি মানুষ এমনি 1 নাম্বার হয়? হ্যাঁ, এই যে নাজমুল ভাই কথাটা বলছেন, অতি গুরুত্বপূর্ণ কথা। যাক আলহামদুলিল্লাহ। অবশ্যই কাজ না হলে কি মানুষ এমনি এমনি 1 নাম্বারে হয়? আমরা কোথায় 10 নম্বর 15 নম্বরে, আপনি 1 নম্বরে আছেন, তাহলে আপনার পিছনে আমাদের ধরতে লাগবে না? কি বলেন ভাই, রিয়াদ ভাই? তো সবার লাস্টে ভাই।
আমি তো 2টা না 3টা পরীক্ষা দিতেই পারি নাই, আমার পরীক্ষা একাউন্ট দিই। বলে দিয়ে দিলাম। যাক ভাই, আমি সান্ত্বনা পাইছি। সাইদুল ভাই, ঠিক আছে আমি সান্ত্বনা সাইদুল পাইছি। ভাই আমার পক্ষ থেকে আপনার জন্য 4 দাওয়াত রইলো। মাহবুব ভাই কই গেছে নি? লিফট নিচে যেতে আছে তো মনে হয়। ঠিক আছে, তো আপনারা কথা বলেন, আমি একটু বের হই, কেমন? জি, আপনি আসতে পারেন। ঠিক আছে ভাই, আমরা যাবো। ওকে, আল্লাহ হাফেজ। সাইদুল ভাই, ওই যে আমাদের মেহবুব ভাই আবার চলে আসছে। ফোন চলে আসছিল নাজমুল ভাই, হ্যাঁ বাবার ফোন চলে আসছিল, মানে বাবা ফোন করে কিনা এই সময়, তার জন্য। আচ্ছা আচ্ছা। আর একবার ফোন কেটে গেলে আবার লাগবে না, তার জন্য ধরে নিয়েছিলাম। স্বাভাবিক, আমারও ফোন আসলে এখান থেকে গ্রুপ থেকে অটোমেটিকলি বাইরে যায়। আচ্ছা আচ্ছা। তো আপনি বলছিলেন টাকা পয়সা কি করবেন, শুনেন মিয়া, যে টাকা পয়সা যে কামাবেন না, শুনেন শুনেন, এখন টাকা পয়সা না কামালে দিনের দায়ী কিভাবে হবেন? ধরে নেন দিনের ঠিক কাজ ঠিক। করতে গেছেন, মাথায় ঘুরছে, বউ বউ বলেছে আমার এটা লাগবে, আম্মা বলেছে এটা লাগবে, কিভাবে ওগুলা ওগুলা মাথায় ওগুলা নিয়ে ঘুরবা, না তুমি দিনের কাজ করবা? টাকা পয়সা তো লাগবে ভাই, এটা আমি এমনি বলতেছি। আমি আমি একটা কথা আপনার মাঝে শেয়ার করতেছি, শুনেন। এই যে কাল বাদে পরশুদিন এক মার কাছে আমি গেলাম, এক আমির সাহেব বয়ান করলো তো, যে উনি যে কথাগুলো পড়তেছে না, কথাগুলো শোনার পরে আমার মনে হচ্ছে যে পৃথিবীতে কিচ্ছু নেই। যেমন যেমন আমাদের উদ্দেশ্য যে ইবাদত করার জন্য পাঠাইছে, কিন্তু আজকে এই জামানায় দেখো, একটা বাচ্চাকে যদি ভালো মাদ্রাসায় পড়াও, ভালো একজন শিক্ষিত করো, টাকা পয়সা ছাড়া হয় না। কিভাবে হয়? টাকা পয়সা ছাড়া কিচ্ছু হয় না বর্তমান জামানায়। যতই আমরা দিনের ইসে দায়বদ্ধ ভাবে কাজ করি, টাকা পয়সা ছাড়া একটা হয় না। তা ওই বিষয়টা হচ্ছে ওটাই। তো টাকা পয়সাও কিছু না কিছু প্রয়োজন, মাথায় রাখতে হবে যে একটা ইনকাম সোর্স অন্তত একটু করে নিতে হবে এই সময়, যেন দিনের কাজটা ভালোভাবে করা যায়। মাথায় নামাজ ঠিক ঠিক পড়াচ্ছেন আপনি, আপনার মাথায় ঘুরছে সংসারে, এখানে আপনার স্কুল ফি, ছেলে মেয়ের, বউয়ের ঠিক খরচা, ঠিক। সংসারের খরচা, আপনার কিন্তু এখানে মাথা ঘুরছে, তো নামাজটা ভালোভাবে হবে? কিন্তু আপনার এই মুহূর্তে চাপ নাই তো, আপনি এত চাপ কেন নিচ্ছেন? আমরা বিয়ে বাদী করা ছেলে, আমাদের এত চাপ নাই, আপনার এত চাপ কিসের? কি বলেন রিয়াদ ভাই? জি ভাই, আমার তো ভাই এক সন্তান আছে ভাই, তারপরে তো আমি এত চাপ নিচ্ছি না। হ্যাঁ, ওইটাই তো দেখতেছি, মেহবুব ভাই এত চাপ কেন নিচ্ছে? ছেলে এমন মেয়ে এমন হলে কথা এত বলিয়েন চাপ। না, এখন থেকেই করতে তবে হবে। না না মেহবুব ভাই, তবে আপনার সিদ্ধান্তটা একদম ভালো, কারণ আগে থেকে কিছু করার দরকার, হয়তো আমরা ঠিক করতে ঠিক। পারি জি না। জি 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 রিয়াদ ভাই, তার জন্য ছোট থেকেই দিনের চর্চা করে যাচ্ছি ইনশাল্লাহ, আর ভাবছি যে করে যাবো এরকমই। আর ধীরে ধীরে একটু প্রফেশনটাকে, দিনটাকে বেশি করতে হবে, আর দুনিয়াটাকে ইনশাআল্লাহ। ছাড়তে হবে। দুনিয়াটাকে ছাড়তে হবে কখনো, যে ধীরে ধীরে একটু করে নিতে হবে আগে, তারপরে ছেড়ে দিতে হবে বেশিরভাগ, 10% রাখতে হবে। ঠিক ঠিক ওকে, ভাই। আর বর্তমানে ছোট থেকে দুটাই রাখতে হবে। খুব ভালো ডিসিশন নিয়েছে। হালাল ভাবে ভাই যত ইনকাম করা যায়, কোনো না নাই ভাই। এই যে রাতের 1টা 2টার হ্যাঁ, সময় ওটাই কাজ হচ্ছে কথা। করে ঘুম থেকে উঠে মাঝে মধ্যে, কেন ভাই? হালাল ভাবে ইনকাম করতে পারলে সমস্যা কি? ওটাই তো, হালাল ভাবে ইনকাম করতে পারলে সমস্যা কি? টাকা ঠিক ভাই পয়সা ছাড়া ঠিক। কি দুনিয়ার কিছু চলে না মিয়া। বাবা মাকে তো আসসালামু এখন না, আলাইকুম। 5,000 টাকা পাঠাই দিয়েছি বিদেশে, বা চমৎকার ছেলে, বাপের ছেলের মতো একটাই ভালো ছেলে। এত আসসালামু ছেলে আলাইকুম। লাগে না, চাইলে না দিন যেত, চাইলে অনেক রকম সমস্যা। না, এত বড় কথা আমরা নিচ্ছি না, আমরা নিজের দিনের কাজেই নিচ্ছি, যে আমরা পড়াশোনা করছি যে দিনের কাজ করব, নামাজ হুম, পড়াচ্ছি, মাথায় তো সবসময় ওগুলাই ধ্যান চলছে, যে কি করব, কিভাবে ফ্যামিলি চালাবো, তাহলে তো হবে না না। তার জন্য ওই ইনকাম সোর্সের রাস্তাটাকে আগে একটু ক্লিয়ার করে নিতে হবে, হালকা ফালকা, যেন চলতে পারেন আর কি, যেন অবশ্যই সমস্যা প্রয়োজন না আছে। হয়। এটা যখন আপনি না খেয়ে থাকতে পারবেন। আপনার বর্তমান যে যুগ, টাকা পয়সা ছাড়া এক কদম হাঁটা যায় না। ঠিক আছে, অল দ্য বেস্ট। আপনারা থাকেন, আমার কাজ এসে পড়ছে ঠিক, তো আমি একটু কথা কাজটা ঠিক, করি। কথা ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আচ্ছা। আচ্ছা নাজমুল ঠিক ভাই, আছে, ঠিক আছে, বলেন মেহবুব ভাই, বলেন।
আপনাকে কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছিল না, হাসান ভাই খুঁজছিল, একদিন ফোন করছিলেন ভাই আমরা। আমি আমি খুব একটু ব্যস্ত ছিলাম। আমি আবার ব্যস্ত হবো, আমার সামনে এক্সাম আছে তো, আমার আচ্ছা মেডিকেল এক্সাম আছে। ওই একটু বই পড়তে লাগছে ওইদিকে, আবার এইদিকে যাচ্ছি জানো। আবার আচ্ছা আচ্ছা বুঝছি। এই কিছুদিন পরে আবার একটা মনে করো ওই যে বি ফার্মাসি ওটা ওইখানে অ্যাডমিশন হতে লাগবে। ওইখানে আবার 2 বছরের কোর্স, ওইখানে আবার একটু পড়তে লাগবে। বুঝতে পেরেছি বুঝতে মানে পেরেছি। আমিও চাপে আছি, মানে আপনিও চাপে আছেন। চাপে আছি। আর এইদিকে আবার ভাই মেন সমস্যা বেসিক্যালি দেখো, সংসারের চাপ তো স্বাভাবিক আছে, ওটা স্বাভাবিক বিষয়, কিন্তু তার সাথে হ্যাঁ মেন ওটা চাপ সাধারণ আছে। তার সাথে মেন চাপ হচ্ছে এই যে পড়তে লাগবে সারাদিন, মানে পড়তে পড়ার লাগে টাইম হয় হ্যাঁ। না। তো আপনি যেমন ব্যস্ত, আমিও ব্যস্ত, মানে পড়ার টাইম হয় না। হ্যাঁ দেখতেই পারছেন, ক্লাসও এমন করতে হচ্ছে আমার হ্যাঁ, মাঝে মধ্যে। আর মাঝে 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 মধ্যে আমিও মানে আগে তো অন্য জায়গায়, যখন বাড়িতে যাই ওই গাড়ি চলন্ত অবস্থায় ক্লাস করি। হ্যাঁ ওই টাইমটা তো আমাদের কাছে করে দিয়েছে একটু, 15 মিনিট আরো, তার জন্য একটু তো আরো অসুবিধা একটু হয় আমাদের। ডিফারেন্ট হয়ে গেছে। আমাদের আগে আমাদের 45টাই ঠিক ছিল। 45টা 45 ঠিক ছিল, আমি তো ভোট দিয়েছিলাম 45 কিন্তু কাজ হয়নি। 45 9টাও হলেও আমাদের অসুবিধা নেই, 9টাও ঠিক আছে। কিন্তু এখন ঠান্ডার দিন তো সবকিছু আগাই গেছে না, এই জন্য সমস্যা। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, সবার জন্য সবারই দেখতে হবে, শুধু 4-5 জনের দেখলে হবে না। হ্যাঁ, আর বিশেষ করে এই ওদের ভেবে ভাবছি বাংলাদেশি যে টাইম ঠিকই